আলাইকুম। করোনাকালীন এই দুর্যোগে উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস। আমি দূরের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো তোমরা উত্তর বাংলা কলেজের এই পদক্ষেপকে খুব গুরুত্ব দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা অব্যাহত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা গত দিনে উদ্ভিদের প্রজনন সম্পর্কে আলোচনা করছি। প্রজননে উদ্ভিদের গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ পর্যন্ত আমরা আলোচনা করছি। আজকে আমরা নিষেক প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয়, সপুষ্পক উদ্ভিদে কীভাবে নিষেক প্রক্রিয়া সংগঠিত হয় এটা একটা করবো। তো আমরা একটা জানি যে একটা স্ত্রী কেশর সাধারণত গর্ভদণ্ড আর গর্ভাশয়, এইটা তিনটা ভাগ করা হয়। গর্ভমুণ্ড, গর্ভাশয় আর এটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হলো গর্ভাশয়। ডিম্বক, একটা পরাগায়ন ঘটবে। ফুলের পুষ্পরেণু সাধারণত গর্ভমুণ্ডে আসিয়া পতিত হবে। পতিত হওয়ার পর গর্ভদণ্ডের ভিতর দিয়ে ডিম্বমূল দিয়ে ডিম্বক রন্ধ্রপথে শুক্রাণু পুংজনন কোষকে বহন করে নিয়ে একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলবে, আর একটা পুংজনন কোষ সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলবে। যখন একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলবে, ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে পুংজনন কোষ। এটা একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়াটা এটাকে বলা হবে নিষেক। তো এই নিষেক প্রক্রিয়াটা সাধারণত অনেকগুলো পুংজনন কোষ সাধারণত করবে, শুধুমাত্র দুই চারটা একটা পুংজননটাই সাধারণত টিউবনল দিয়ে সাধারণত ডিম্বগ্রন্থের ভিতর দিয়ে যাবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে প্রজাতি বিশেষে ডিম্বক মূলের ভিতর দিয়ে যাবে, ডিম্বক ত্বকের ভিতর দিয়ে যাবে, ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়ে যাবে। এটাকে সাধারণত পেরোগেমি, এটাকে বলা হবে পোরোগেমি, পোরোগেমি। তারপরে ক্যালাজোগেমি, যখন ডিম্বক মূলের ভিতর দিয়ে যাবে, ডিম্বক মূলের ভিতর দিয়ে এই ডিম্বক মূলের ভিতর টিউবনল পুংজনন কোষ দুটো যখন যাবে সেটাকে বলা হবে ক্যালাজোগেমি। আর মেসোগেমি যখন ডিম্বক ত্বক দিয়ে যখন যাবে সেটাকে বলা হবে মেসোগেমি। এইভাবে সাধারণত পুংজনন কোষ গর্ভাশয়ের ভিতরে যে নিষেক ক্রিয়া সম্পন্ন করবে। আমরা এরপরে দ্বিনিষেক আলোচনা করব। দ্বিনিষেকটা হলো যে একই সময় যখন একটা পুংজনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলবে আর একটা পুংজনন কোষ যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলবে সেটাকেই বলা হবে দ্বিনিষেক। এই আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব যে অযৌনজনন উদ্ভিদে কীভাবে অযৌনজনন সংঘটিত হয়ে থাকে। এই অযৌনজনন সাধারণত উদ্ভিদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায় যে শৈবাল এবং ছত্রাক স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌনজনন স্পোর সৃষ্টির মাধ্যমে নিম্ন শ্রেণীর উদ্ভিদ
নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায় শৈবাল, ছত্রাকে দেখা যায় স্তর সৃষ্টির মাধ্যমে। এটা স্তর সৃষ্টির মাধ্যমে স্পোরাঞ্জিয়াম, এটা যদি আমরা স্পোরাঞ্জিয়াম ধরি, এটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর থাকবে। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর থাকবে, স্পোরগুলো থাকবে। এটা ফেটে দিয়ে স্পোরগুলা পতিত হবে এবং একটা কোর পর্বত অপত্য কোষ হিসেবে নতুন উদ্ভিদ তৈরি করবে। এইভাবে সাধারণত শৈবাল এবং ছত্রাকে সাধারণত অজনন হয়ে থাকে। আবার দেহ অঙ্গের মাধ্যমে সাধারণত অজনন হয়ে থাকে। উদ্ভিদের যে দেহের অঙ্গ, মূল কাণ্ড, পাতার মাধ্যমে সাধারণত অঙ্গজনন হয়ে থাকে। তো এটা তোমরা বইয়ে দেখে নিবা, বিভিন্ন সিস্টেমে যে অজনজননগুলো হয়ে থাকে সেটা বইয়ে দেখে নিবা। এটা আমরা এরপরে আসবো যে অপুংজনি, দেহের অপুংজনি। এই অপুংজনি যখন উদ্ভিদের অপুংজনিটা হচ্ছে এটা নিষেক ব্যতীত সাধারণত গর্ভাশয় ফলে পরিণত হবে। অপুংজনি নিষেক ব্যতীত উচ্চ শ্রেণীর উদ্ভিদে নিষেক ব্যতীত সাধারণত জাইগোটে গর্ভাশয় ফলে পরিণত হবে, সেটাকে বলা হবে অপুংজনি। এটাতে সাধারণত হ্যাপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হওয়া। এটা হ্যাপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হবে। এটা যেমন হচ্ছে যে বেগুনের মধ্যে দেখা যায়, বেগুনের সাধারণত এটা দেখা যাবে। আবার দেখবে হ্যাপ্লয়েড শুক্রাণু থেকে যখন ভ্রূণ সৃষ্টি হবে, সাধারণত তামাকে অ্যান্ড্রোজেনেসিস তামাকে সাধারণত হয়ে যাবে। অনিষিক্ত শুক্রাণু থেকে এটা একটা ভ্রূণ তৈরি হবে, সেটাকে বলা হবে অ্যান্ড্রোজেনেসিস। খ নম্বরে হচ্ছে ডিপ্লয়েড কোষ থেকে, অনিষিক্ত ডিম্বাণু থেকে, টোয়াইজেন থেকে যখন হবে, সেটাকে বলা হবে ডিপ্লয়েড হ্যাপ্লোজেনেসিস। এটা সাধারণত পার্থেনাম আর্জেন্টাটাম উদ্ভিদে সাধারণত হয়ে থাকে। তাছাড়াও অ্যাপোস্পোরি, অ্যাপোস্পোরি সাধারণত এই যে একটা গর্ভাশয় যে আছে, এই গর্ভাশয়ের ডিম্বক ত্বক এবং ভ্রূণপোষক কলা, এই ভ্রূণপোষক কলা দিয়ে যদি ভ্রূণ সৃষ্টি হয়, ডিম্বক ত্বক ও ভ্রূণপোষক কলা দিয়ে যদি
ভ্রূণ সৃষ্টি হয় সেটাকে বলা হবে অ্যাপোস্পোরি। অ্যাপোগেমি হচ্ছে যখন ভ্রূণথলির মধ্যে এই ভ্রূণথলি, এটাকে আমরা ভ্রূণথলি বলি, এই ভ্রূণথলির মধ্যে ভ্রূণথলির ডিম্বাণু ছাড়া সহকারী কোষ এবং প্রতিপাদ কোষ, এই দুই ধরনের কোষ দিয়ে যখন সহকারী কোষ ও প্রতিপাদ কোষ দিয়ে যখন ভ্রূণ সৃষ্টি হবে, সরাসরি ভ্রূণ সৃষ্টি হবে, সেটাকে বলা হবে অ্যাপোগেমি। অ্যাগামোস্পার্মি আসলে নিষেক্রিয়া ছাড়া যখন বীজ তৈরি হবে, ভ্রূণ সৃষ্টি হবে, সেটাকে বলা হবে অ্যাগামোস্পার্মি। পার্থেনোকার্পি, সেই সাথে পার্থেনোকার্পি নিষেক্রিয়া ছাড়া যে বীজহীন যে ফল উৎপন্ন করা হয় সেটাকেই বলা হবে পার্থেনোকার্পি। তো আমরা অ্যাপোগামি, অ্যাগামোস্পার্মি জানলাম। আমরা মোটামুটি আলোচনা যেগুলো করলাম এটা তোমরা গুরুত্ব দেবা, বাদ বাকি তোমরা বই থেকে দেখে নিবা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম।